হ্যালো প্রোগ্রামার্স, আশা করি ভালো আছেন। রিয়াক্টের আরেকটি ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমরা সম্পূর্ণ রিয়াক্ট একটা অ্যাপ ক্রিয়েট করব। কিভাবে আপনারা রিয়াক্ট অ্যাপটা ক্রিয়েট করবেন তার জন্য আমি প্রথমে রিয়াক্ট 2022 নামে একটা ফাইল ক্রিয়েট করছি। সেটা আমি বিএস কোডে ওপেন করে নিব। বিএস কোডে ওপেন করার বেস হোল্ডার আমরা আমাদের বেস কোড ওপেন করলাম। এবার আমরা সম্পূর্ণ একটি রিয়াক্ট অ্যাপস ক্রিয়েট করব বা তৈরি করব। তো তার জন্য আমরা চলে যাব টার্মিনালে। আপনারা যারা টার্মিনাল ইউজ করবেন অবশ্যই আমি গত ভিডিওতে বলেছিলাম যে কিভাবে বেস কোড, তারপর নোড.js, তারপর বেশ কিভাবে ইনস্টল করতে হয় সবগুলো দেখিয়েছিলাম। আপনারা দেখে দেখে ইনস্টল করে নেবেন। তো আমি প্রথমে লিখব যে npx create react app। আমরা এটা দিয়ে শুরু করব। তারপর আপনি একটা ফাইলের নাম দিবেন। আমি দিলাম যে my app নামে। আমি যদি এবার এন্টার দেই আমার একটু লোড নেবে। হ্যাঁ, আমার এটা শুরু হয়ে গেছে। আমার একটু লোড নেবে, যেহেতু এটা অনেক বড় ফাইল, অনেকগুলো ফাইল তৈরি হবে, একটু লোড নেবে, একটু দেরিতে একটু লোড নেবে। তো আমরা ততক্ষণ ভিডিওটা পজ করে রাখি। আমাদের ফাইলটা অবশ্যই ডাউনলোড রিয়াক্টের প্রথম ফাইল ডাউনলোড করছি। তো আমরা প্রথমে আমাদের ডিরেক্টরিতে যাই, সিডি নামে, সিডি মাই অ্যাপ। দেন আমরা দিব npm start। একটু লোড নেবে, এটা একটু লোড নেবে। starting the development server। ইয়েস, আমরা আমাদের রিয়াক্টের প্রথম অ্যাপস ক্রিয়েট করতে পেরেছি। তো এবার আমরা চলে যাই রিয়াক্টের ফাইল স্ট্রাকচারগুলো। তো আমরা আমাদের অনেকগুলো নোড মডিউলস, যেটার মধ্যে অনেকগুলো সবগুলো এটার মধ্যে আমার কোনো প্রয়োজন নেই। আমরা পাবলিক ফাইলটার মধ্যে আমরা ফেভিকন, index.html, লোগো, আমরা আমাদের মেইন কাজটা public.html এর মধ্যে আমাদের অ্যাবস্ট্রাক্ট শুরু হবে। তো আমরা ফাইলটাকে একটু শর্ট করে নেব বোঝার সাথে। আমি সবগুলা আমি আগে এগুলা ডিলিট করে আসি। আচ্ছা, আপনাদের তার আগে একটা গুরুত্বপূর্ণ দিকে যে প্যাকেজ.json, যেটার মধ্যে এটা প্যাকেজ.json অত্যন্ত ইম্পর্টেন্ট ডিপেন্ডেন্সি, যেটার মধ্যে আমরা বিভিন্ন ডিপেন্ডেন্সি রাখবো আমরা প্রয়োজনে। এগুলো আমরা এটা তো ইম্পর্টেন্ট। তো যে জিনিসটা হলো রিয়াক্ট ডম, এখন 18 ভার্সন চলে, সেটা 18 রিয়াক্ট ডম, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তো আমরা যখন বিভিন্ন লাইব্রেরি ইউজ করব তখন এই ডিপেন্ডেন্সিটা আমরা এই জায়গাতে অ্যাড করে নিয়ে আসবো। তো আমরা আবার চলে যাই এই জায়গাতে গিয়ে আমরা ফাইলটা একটু সিম্পলিফাই করে নেই। তো আমরা এগুলা কেটে দিচ্ছি। আমরা যদি এগুলা কেটে দেই, আমরা জায়গাতে লিখতে হবে, আমরা মাই অ্যাপ, আমাদের টাইটেলটা মাই অ্যাপ। তো আমরা এবার একটু ফাইলটা দেখেন আমাদেরটা কি হয়েছে, আমাদের একটা মাই অ্যাপ হয়ে গেছে। তারপর আমরা ফেভিকন, আমরা এটা ডিলিট করে আসি। ফেভিকন আমরা সব কিছু ডিলিট করে আসি। আমার যে পরিমাণ সবগুলো আমরা এটা ডিলিট করে আসি। শুধু আমাদের রেন্ডার করার জন্য আমাদের আইডি রুটটা আমাদের খুব ইম্পর্টেন্ট, যেটার মধ্যে আমরা সোর্স কোড থেকে আমরা সবগুলো ফাইল সেটার মধ্যে রেন্ডার করব। তো আমরা এটাও ডিলিট করে দিয়েছি।
এটা কোডটা আমরা এই জায়গাতে একটা index.js আমরা যদি এটার মধ্যে এই জায়গাতে আমরা লিখি অ্যাপস, আমরা দেখি যে আমরা টু অ্যাপসটা কেটে আমরা লিখি যে h1 দিয়ে যে ওয়েলকাম মাই রিঅ্যাক্ট ফার্স্ট প্রজেক্ট, মাই রিঅ্যাক্ট ফার্স্ট অ্যাপ। তো দেখি আমাদের ঠিক মতো কাজ করে কিনা। ইয়েস, আমাদের কি ঠিক মতো কাজ করেছে। তো আমরা এটাকে একটু সিম্পলিফাই করে নিই। তো আমরা অ্যাপস এটা কেটে দিচ্ছি, আমরা app.js কেটে দিচ্ছি, আমরা সবগুলা কি এক এক করে কেটে দিব। আমরা শুধু index.js রাখবো, বাকি সবগুলা কি কেটে দেব। আর হ্যাঁ, তারপর আমরা এই জায়গা থেকে কি রিঅ্যাক্ট আর রিঅ্যাক্ট আমরা বাকি সব আমরা কি কেটে দেব। আমরা কোডটার কি আমরা এটা প্রয়োজনে আমরা এটাও কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি, আমরা এটাও কেটে দিচ্ছি। আমরা দেন আমাদের কোডটা কি আগের চেয়ে অনেকটা বোঝা অনেকটা সহজ হয়ে গেছে। তো গিট ইগনোর, যেগুলো যখন আমরা গিটহাবে যখন আমাদের প্রজেক্টটা পুশ করব তখন এগুলা কি গিটহাবে যেমন ইনোড মডিউলসটা ইগনোর করবে, যে এই ফাইলগুলো কি গিটহাবে ইগনোর করবে। তো এগুলো তার প্রয়োজন। তাহলে আমরা একটু সেভ করে আসি। তো আপনারা আপনাদের রিঅ্যাক্ট অ্যাপ এভাবে ক্রিয়েট করতে পারেন প্রথম অ্যাপস। তো পরবর্তী ভিডিওতে আমরা হাজির হব যে ReactJS নিয়ে কি সেটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে হাজির হব। আমরা HTML এর কোডগুলা কিভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ব্যবহার করতে পারি।